বুধবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালন করে অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতি এবং কাছাড় জেলা বিজেপি। এই উপলক্ষে সকালে মহাসড়কের 0 পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্মারক সমিতির সভাপতি নিত্যভূষণ দে, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, অসম প্রদেশ বিজেপি সম্পাদক অনান্দ পুরকাস্ত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল। শুরুতে মঞ্চে উপস্থিত সকলকে বরণ করা হয়। সভা শেষে সুশাসন পদযাত্রায় পা মেলান উপস্থিত সকলে। প্রত্যেক বক্তা অটল বিহারী বাজপেয়ীর জীবন আদর্শের কথা উল্লেখ করেন। একজন ভিখারি মাকে বলেছিলেন যে যদি কোনোদিন আমার দলের সরকার আসে তাহলে আমি চেষ্টা করব যে ভিক্ষে করে যাতে আর উদরপূর্তি করতে না হয়। তোমাকে তো আমি দিতে পারি, আমি দেব তোমাকে, কিন্তু তোমার মতো লক্ষ মারা ভারতবর্ষে আছে যারা হাত পেতে বলে। আপনারা মনে করে দেখুন, একটা সময় ছিল, বেশি দিনের কথা নয়, 25-30 বছরে আপনার বাড়ি, 30 বছর আগে আপনার বাড়িতে যদি 3 জন আত্মীয় আসতো তাহলে 10 জন ভিখারি আসতো। বাজপেয়ীজি আসার আগে, বাজপেয়ীজি আসার পরে প্রথম ভারতবর্ষের মানুষ অন্তদয়া প্রথম শুনেছে অন্তদয়া। মনে করে দেখুন, ভিখারিদেরকে বিনা পয়সার চালের যে ব্যাগটা, এই ব্যাগটা তুলে দেওয়া বাজপেয়ীজির কার্যকালে আরম্ভ হয়েছে। বাজপেয়ীজির কার্যকালে ভারতবর্ষের মানুষ শিক্ষার স্বাদ পেয়েছে। যে দেশ বিশ্বকে শিক্ষা দিয়েছে, পর্তুগালের আক্রমণ, মুঘলের আক্রমণ, ইংরেজের আক্রমণ সব শেষ হয়ে গিয়েছিল। বাজপেয়ীজি আসার আগে এই দেশের শিক্ষার হার 34%। আর বাজপেয়ীজির সামান্য কদিনের কার্যকালে এমন পরিকল্পনা নিলেন, সর্বশিক্ষা। মনে করে দেখুন, বাজপেয়ীজি আসার আগে ভারতবর্ষের সবচাইতে ভাঙা ঘরটা স্কুল ঘর, ভাঙা মনটা স্কুলের ছাত্র। দূর ইতা করো গিয়া কিতাব পড়তাম, কিতা হিকতাম। মনে করে দেখুন, ভাঙা মনটা স্কুলের শিক্ষকের। আমিও শিক্ষকতা করেছি, আর এইখানে ডিসির অফিসের সামনে ধর্ণা দিয়েছি। বেতন বড় কম ছিল, তখনও বেতন আমরা যথাসময়ে পাইনি। 6 মাস 8 মাস। পারমাণবিক দেশ যেটা, সেটার মধ্যে অ্যাটমিক কান্ট্রি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আমাদের জানা আছে যে আমেরিকা সেই সময় সেন্সর লাগিয়ে দেয়, কোনো আর্থিক প্রতিবন্ধ লাগিয়ে দেয় ভারতবর্ষের উপর। সেই সময় বাজপেয়ীজি দেশের মানুষেরকে বলেছিলেন যে আমেরিকায় আমাদের উপরে প্রতিবন্ধ লাগাও, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যেটা করেছি, আমাদের দেশকে যেটা শক্তিশালী করার কাজ আমরা করেছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা এগিয়ে নিয়ে যাব। আর আমরা দেখেছি সেই সময় থেকে ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। আজকের দিনে যিনি নীতিন গাডকারি, ভারতবর্ষের ট্রান্সপোর্ট মিনিস্টার হিসাবে, সারফেস ট্রান্সপোর্ট হিসাবে যিনি